বল কোন আইসক্রিমটা নিবি? যেটা খুশি। এই কোন কত করে কোন? মর্নিং সকলকে, আমি পূর্ণিমা। কেমন আছো তোমরা সবাই? বলো। আমার নতুন একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকের দিনটা সারাদিন আমি কিভাবে কি চলি কি করি চলো তোমাদের সাথে শেয়ার করি। আমার শরীরটা খুব একটা ভালো না, কালকে থেকে খুব জ্বর ঠান্ডা লেগে গেছে, হুট করেই মাথা ব্যথা ধরে আছে। কিন্তু সকালবেলা অনেক লেট হয়ে গেছে আজকে উঠতে, ঘুম থেকে 8:30টার সময় ঘুম থেকে উঠেছি। তা উঠতে ইচ্ছা করছে না, শুয়ে থাকতে ইচ্ছা করছে। তখন নিজেকে নিজে বলতে হচ্ছে, ওঠো পূর্ণিমা ওঠো, তুমি এখন আর সে আগের মতো নেই, এখন তোমার একটা সন্তান আছে, তার পেছনে তোমার দৌড়াতে হবে। উঠলাম, একটু ব্রেকফাস্ট করে একটা ওষুধ খেয়ে নিলাম, এখন ঘামছি, মনে হচ্ছে যে শরীর থেকে জ্বরটা নামছে। তো ছেলের মা আজকে ইনডোর প্র্যাকটিস আছে দুপুরবেলা 1টা থেকে, তাড়াতাড়ি করে ফাটফাট করে বাজারে গেলাম, মাছ ফাছ যা লাগে আর কি রোজকার বাজারে নিয়ে আসলাম, নিয়ে এসে রান্না বসিয়েছি। আমি রান্না করা বাসন মাজা তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ ওগুলো অনেক তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছ, ওই জন্য আমি আর তোমাদের দেখাচ্ছি না। তো চলো আজকের দিনটা কেমন কাটাই, কোথায় যাই, কি করি সব তোমাদের সাথে শেয়ার করা যায়। আমার সাথে সাথে তোমরাও দেখো। রান্না বান্না ডান। এখন এই বাড়ির সামনে টোটো বলে রেখেছিলাম একজনকে, সে টোটো আলা এখন এসেছে, এখান থেকে এখন মাঠে যাব। এত রোদ্দুর, সিঁদুর পরিনি মনে হয়, তাড়াহুড়ো চট্ট করে। ভাগ্যে সেই কাকাকে টোটোতে পাওয়া গেছে, নাহলে এই দুপুরের বেলা রোদ্রের মধ্যে ভয় বাজার অবধি হেঁটে যেতে হতো, 9 স্টেশন পর্যন্ত হেঁটে যেত। আমাদের বাড়ির সামনে দিয়ে টোটো পাওয়া যায় না, আর তার যে কি কষ্ট হেঁটে যাওয়া, মানে সে আর ভাষায় প্রকাশ করা যাবে না, তার যে কি কষ্ট। লেকে ইনডোরে এখন ঢুকিয়ে দিলাম। এখন যাব খানিকক্ষণ সময় ক্লাবে বসবো একটুখানি, তারপর প্রিয়াঙ্কা আসবে, প্রিয়াঙ্কার সাথে প্রিয়াঙ্কাদের বাড়ি যাব। বিকালবেলা ওদের বাড়ির সামনে মেলা আছে, মেলায় যাব। কালকে দীপাঞ্জনকে নিয়ে যাব বলেছিলাম, তো নিয়ে যেতে আর পারিনি, আমার এতটাই জ্বর ঠান্ডা লেগেছে নিয়ে যেতে আর পারিনি। তা বলেছি আজকে তোকে নিয়ে যাব মেলাতে। তো প্রিয়াঙ্কার সাথে আমি এখন ওদের বাড়ি চলে যাব, ছুটির সময় প্রিয়াঙ্কা আবার দীপাঞ্জনকে ওদের বাড়িতে নিয়ে যাবে, তারপর বিকালবেলা মেলা একটু ঘুরে তারপরে বাড়ি চলে যাব। শরীরে কত রকম কত এনার্জি থাকলে এখন যাচ্ছি আইসক্রিম খেতে গরমের মধ্যে। মরে যাবো, ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে, তাও আইসক্রিম খাইয়ে মারবে আমাকে। মরবে না, এত সহজে মরবে না। বহুত পাপ করেছি, মরবো না একদম না, প্রচুর। এই যে ওর ধন্নু এখন স্টার্ট হবে, এই ধন্নু স্টার্ট করবে, এখন আমরা যাবো। আমাকে কাঁপবে না। আমাদের আইসক্রিম ট্রিট দিয়েছে, ভেবেছিলাম নেবো না, কিন্তু কথা উঠে গেছে, এখন নিতে হবে, বাধ্যতা বলে কিছু করার নেই। ও রোদ্দুর যে মাথা থেকে কাপড়টা নামাতে পারছি না। এই যে আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এক সুন্দরী তাকাও, এই যে এক সুন্দরী, ওই যে আইসক্রিম পার্টি দেওয়া আমাদের লোক। যাই হোক, একটা কথা তো তোমাদের বলাই হয়নি, অনেকক্ষণ ধরে বলবো বলবো ভাবছি কিন্তু বলা হয়নি। এই যে যে কুর্তিটা আমি পরে আছি, এটা হচ্ছে আমার জামাই ষষ্ঠীর গিফট, যেটা আমার ননদ আমাকে দিয়েছে, ছোট ননদ। জানিয়ে তোমার আমাকে কেমন লাগছে। আট এখন ছুটি হলো, এখন ওই যে এদের বাড়িতে নিয়ে আসছি। ওর প্রিয়াঙ্কা আগে চলে গেছে, ওর বাড়িতে একটু খাবার দাবার বানাচ্ছে এদের জন্য। এখন আমি এই দুজনকে নিয়ে আসছি। এদের এত এনার্জি, সেই 1টা থেকে প্র্যাকটিস করছি, ইনডোর প্র্যাকটিস, তারপরে মাঠে প্র্যাকটিস হলো, তাও এদের শরীর থেকে এনার্জি যায় না, এখনো খেলছে, দেখো কিরকম। ওই দেখ, আর আমার হালাত খারাপ হয়ে গেছে, চুল ফুল সব এলোমেলো, খিদে পেয়েছে। প্রিয়াঙ্কা এখন খাবার বানাচ্ছে, গিয়ে এখন খাবো। খোলো প্রিয়াঙ্কা, দরজা খোলো। ওদিকে একটা কুকুর ডাকছে, এই কপি করছে, কপি করার কিছু লজ্জাও নেই শরীরে। এ দরজা খোলো, আমাদেরকে ঢুকতে দেবে না নাকি? বাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে, সেই এখন আসছে, আর তখন থেকে দরজা আমরা ঠকঠক করে যাচ্ছে। তুমি কোথায় গেছিলে? ছেলে ওই পাশ দিয়ে ডাকতে গেছে। চিন্তা করো, কখন দিয়ে ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে, ও গাড়ি নিয়ে এখন আসছে, আর আমি দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে। আমার ছেলে, তোমার ছেলে কোনটা নিবি? ওইটা নিবি? 30 টাকা। মেলা
থেকে এখন বাড়ি আসলাম। মেলায় যাওয়া মানে ঠেলা খাওয়া, ওখানে কিছুই আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। গুড নাইট, টাটা, বাই।